জীবনের কঠিন মুহূর্ত থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফেরার ঘটনা তো আপনারা অনেকেই শুনেছেন। সেটা হতে পারে উত্তপ্ত সাহারা মরুভূমিতে গিরগিটি এবং বিছে খেয়ে জীবনযাপন করা, আবার বেঁচে ফেরার সেই ঘটনা যেখানে এক ব্যক্তিকে স্পাম হোয়েল মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। তবে খুবই সুনামধন্য এবং সুপরিচিত 50 সেন্ট নামক এই র্যাপার 9টি গুলি খাওয়ার পরেও সে আজও পর্যন্ত বেঁচে রয়েছে। এই রকমই আরো অনেক গল্প তো আপনারা শুনেছেন। তবে আজকের এপিসোডে যে মানুষটির কথা বলতে চলেছি সে খুবই কঠিন পরিস্থিতি থেকে অর্থাৎ মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফিরে এসেছে। একটি লোহার রড তার মাথার এফোড় ওফোড় হয়ে গিয়েছিল। এই ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানার পর আপনি এটা ভাববেন আর আশ্চর্য হবেন যে এই মানুষটি কিভাবে বেঁচে ফিরল। তার পরক্ষণে আপনি এটাও বলতে বাধ্য হবেন যে এই মানুষটি তো মারা যাওয়ার কথা ছিল, কারণ যার মাথার মধ্যে একটি 4 ফুটের রড ভেদ করে বেরিয়ে যায় সেই মানুষটি যে বেঁচে ফিরে আসতে পারে এটা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। এই ভয়াবহ ঘটনাটি ঘটেছিল 13ই ডিসেম্বর 1848 সালে। আমেরিকার শহর বারমুটে রেল লাইন বিছানোর কাজ চলছিল, আর সকল ওয়ার্কারদের সঙ্গে ফিনিস গেজ নামক একটি ছেলে কাজ করছিল। এই ছেলেটির বয়স ছিল মাত্র 18 বছর, আর সে সবেমাত্র রেল লাইন বিছানোর কাজ শিখেছিল। তবে এই সাইটে ফিনিস ব্লাস্টিং ফর মেন যোগ্যতায় কাজ করছিল। সহজ ভাষায় বলে দিই, এখানে ফিনিসের কাজ ছিল রেল লাইন বিছানোর রাস্তার মধ্যে যে সকল পাথরগুলি আসবে সেগুলিকে বিস্ফোরণের সাহায্যে সরানো বা সমতল করা। এই কাজটি শুনে প্রথমবার তো খুব সহজ বলে মনে হবে, কিন্তু এটাতে সর্বদা জীবনের ঝুঁকি রয়েছে। আর 13ই ডিসেম্বর একটি দুর্ঘটনার কবলে পড়ে ফিনিশের মৃত্যু অনিবার্য ছিল। এখানে যে ঘটনাটি ঘটেছিল সেটা বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রত্যেক দিনের মতো 13ই ডিসেম্বর ফিনিস তার কাজ করছিল। পাথর ভাঙার জন্য একটি বড় পাথরের মধ্যে ফিনিস ড্রিল মেশিনের সাহায্যে গর্ত খোঁড়ে। এরপর তার মধ্যে ডাইনামাইট ভরে দেয়, যাতে করে এই বারুদগুলি পাথরের মধ্যে ভালোভাবে বিস্ফোরণ ঘটাতে পারে আর খুব সহজেই যেন তার কাজ হয়ে যায়। তার জন্য ফিনিশ প্রত্যেকবার বারুদ দেওয়ার পর সেই সকল পাথরগুলির উপরে বালি চাপা দিত। কিন্তু একদিন ভুলবশত ফিনিশ গর্তের মধ্যে বারুদ দিয়েছিল, কিন্তু বালি চাপা দিতে ভুলে যায়। তারপর সে তার বন্ধুদের সঙ্গে কথা বলতে শুরু করে। এই ছোট্ট ভুলের কারণে তাকে জীবনের সব থেকে ডেঞ্জারাস মুহূর্তের মুখোমুখি হতে হয়েছিল। একটা সময় পর ফিনিশ ভাবতে শুরু করে যে সকল গর্তগুলিতে বারুদ দিয়েছে সেই সকল গর্তের মধ্যে সে বালি চাপা দিয়েছে। এরপর সে তার বন্ধুদের সঙ্গে কথা বলতে শুরু করে। অল্প কিছু সময় পর ফিনিশ কথোপকথনের মধ্যে একটি 4 ফুটের রড নিয়ে বারুদ ভর্তি গর্তের মধ্যে জোরে আঘাত করে। রডের সাহায্যে এইভাবে আঘাত করার পূর্বে ফিনিশ ভেবেছিল হয়তো এই গর্তের মধ্যে বালি রয়েছে আর এই বালিগুলিকে সরানোর জন্য রডের সাহায্যে আঘাত করবে। তবে ফিনিশ যেটা ভেবেছিল তার ঠিক উল্টো হয়েছিল। এই রড সরাসরি ডাইনামাইটের সঙ্গে ধাক্কা লাগে। এই গর্তের মধ্যে লোহার রডের সাহায্যে এতটা জোরে আঘাত লেগেছিল যার ফলে মুহূর্তের মধ্যেই বড় মাপের বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে 4 ফুটের রডটি সরাসরি ছিটকে বাইরে বেরিয়ে আসে, আর ফিনিশ ঝুঁকে থাকার কারণে এই রডটি সরাসরি তার মাথা ভেদ করে বেরিয়ে যায়, যার কারণে ফিনিশ তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এইরূপ ভয়াবহ দুর্ঘটনা দেখে সেখানে থাকা প্রত্যেকটি কর্মচারী মারাত্মকভাবে ভয় পেয়ে যায়। এরপর সবাই ভাবতে শুরু করে এই অ্যাক্সিডেন্টের ফলে ফিনিশ মারা গিয়েছে। এই ঘটনাটি ঘটার 3 মিনিট পর হঠাৎ করেই ফিনিশের জ্ঞান ফিরে আসে। এমন পরিস্থিতিতে হঠাৎ করে ফিনিশের জ্ঞান ফিরে আসাটা খুবই আনন্দের সংবাদ ছিল, কিন্তু সেখানে থাকা প্রত্যেকটি মানুষ এই ঘটনাগুলি দেখার পর একেবারে ভ্যাবাচাকা খেয়ে যায়। কারণ সেখানে থাকা প্রত্যেকটি কর্মচারী 3 মিনিটের মধ্যেই এটা ভেবে নিয়েছিল যে ফিনিশ সম্পূর্ণভাবে মারা গিয়েছে, আর এতটা বড় মাপের দুর্ঘটনার পর তার বাঁচার কোনো সম্ভাবনা নেই এটা তারা নিশ্চিত ছিল। কারণ এই লোহার রডটি তার চোয়ালের পাশ দিয়ে ঢুকে মাথার মগজ ভেদ করে বেরিয়ে যায়। এতটা বড় মাপের বা মারাত্মক দুর্ঘটনার পর কেউ বেঁচে ফিরে আসতে পারে এটা সকলের ভাবনার বাইরে ছিল। তার পরক্ষণে দেখা যায় ফিনিশের শুধুমাত্র যে জ্ঞান ফিরে এসেছে তা নয়, বরং সে নিজের পায়ে উঠে দাঁড়ায়। তারপর সে নিজের পায়ে হেঁটে হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পর সে ডক্টরদের প্রশ্নের এমনভাবে উত্তর দিতে থাকে যেন তার সঙ্গে কোনো ঘটনাই ঘটেনি। ফিনিশের এই সাহসিকতা দেখে একটা মুহূর্তের জন্য ডক্টর এবং নার্সরা হতভম্ব হয়ে যায়। একদিকে ফিনিশ কথাবার্তার মাধ্যমে ফাজলামি করছিল, অন্যদিকে বারংবার বমির মাধ্যমে তার মাথার কিছু টুকরো বেরিয়ে আসতে থাকে। ডক্টররা ফিনিশের ট্রিটমেন্ট করার সময় এটা বুঝে উঠতে পারছিল না যে এতটা বড় মাপের দুর্ঘটনার হাত থেকে ফিনিশ কিভাবে বেঁচে ফিরল। অন্যদিকে ফিনিশ বমি করে তার মাথার ভাঙাচোরা টুকরোগুলিকে ধীরে ধীরে বাইরে বার করতে থাকে। এত কিছু হওয়ার পরেও ফিনিশ জীবিত ছিল, আর এটা যেন সকলের কাছে একটা আশ্চর্যময় ঘটনা। ইতিপূর্বে ডক্টররা এই রকমের ঘটনা কখনো দেখেনি। তবে
ডক্টররা এটা ভালো করেই জানতো যে ফিনিশ প্রাণে বেঁচে গিয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে তার মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ডক্টররা তাদের যথাসাধ্যমতো আর যত রকমের চিকিৎসা রয়েছে সেই সকল চিকিৎসা ফিনিশকে দিতে শুরু করে। কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটে যেটা ডক্টররা আগে থেকেই অনুমান করেছিল। হঠাৎ করে ফিনিশের শরীর বিগড়ে যায় এবং সে কোমায় চলে যায়। তবে ডক্টররা এটা অনুমান করেছিল দুর্ঘটনা হওয়ার পরে ফিনিশ কোমায় চলে যাবে, কিন্তু সে একটু দেরিতে কোমায় গিয়েছিল। এরপর ডক্টররা মনে মনে ভাবতে শুরু করে হয়তো কিছুদিনের মধ্যেই ফিনিশ মারা যাবে, কারণ সে এমন একটি দুর্ঘটনার শিকার হয়েছে যেখানে একটি বড় রড তার ব্রেনকে ড্যামেজ করে দিয়েছে। তবে কিছুদিনের মধ্যেই আরও একটি চমৎকার ঘটনা দেখা যায় যখন ফিনিশ কোমা থেকে স্বাভাবিক অবস্থায় চলে আসে। এরপর ফিনিশ সকলকে প্রমাণ করে দেয় যে তার শরীর লোহার তৈরি, আর একটি সামান্য লোহার রডের জন্য সে কোনো রকমভাবে হার মানবে না। এই দুর্ঘটনার পর ফিনিশ কোমা থেকে স্বাভাবিক অবস্থায় চলে আসে, কিন্তু তার একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। লোহার রডের আঘাতে এই চোখটি চিরতরের জন্য খারাপ হয়ে যায়। এরপর প্রায় 2 মাস পর্যন্ত ফিনিশের চিকিৎসা চলে। যখন সে পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন সে তার পুরাতন জীবনে ফিরত চলে যায়। তবে এই গল্পটি এখানেই শেষ নয়, বরং এরপর শুরু হয় ফিনিশের দ্বিতীয় জীবনযুদ্ধের গল্প। আর আপনি এটাও বলতে পারেন যে দ্বিতীয় ফিনিশের নতুন জীবনের সূচনা হয়। তার কারণ হচ্ছে ফিনিশের কাছে তার মুখের আকৃতি এবং শরীরের গঠন তার রয়েছে, কিন্তু শরীরের ভিতরের মানুষটি সম্পূর্ণ আলাদা। কারণ এই দুর্ঘটনার পর ফিনিশের ব্যবহার সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। যে মানুষগুলি ছোট থেকে ফিনিশকে খুবই ভালো এবং ভদ্র সভ্য ছেলে হিসেবে চিনত, তারা সকলেই ফিনিশের থেকে দূরে সরে যেতে শুরু করে। কারণ ফিনিশ হয়ে উঠেছিল একজন রাগী ব্যক্তি এবং সকলকে কথায় কথায় গালিগালাজ করতে শুরু করে, যার ফলে তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজন তারা প্রত্যেকেই তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। এমন কিছু ঘটনা রয়েছে যেখানে বলা হয় ফিনিশ শুধুমাত্র মুখে কথা বলতো না, বরং এই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর সে কথায় কথায় কিছু মানুষের সঙ্গে ঝগড়া করতে করতে গায়ে হাত তুলে দিত। এইভাবে কিছুদিন চলার পর একটা সময় পর ফিনিশ তার সেই সম্মানজনক চাকরি থেকে বরখাস্ত হয়, অর্থাৎ তাকে সেখান থেকে বাদ দেওয়া হয়। এমনকি সে নিজের বউয়ের উপর আক্রমণ করতে শুরু করে। এই সকল ঘটনাগুলি ঘটার পর এটা সকলের কাছে একটা সংকেত ছিল যে ফিনিশ মানসিক দিক থেকে কোনো সমস্যায় রয়েছে। দীর্ঘদিন এইভাবে চলার পর অবশেষে ফিনিশের দ্বিতীয়বার ট্রিটমেন্ট শুরু করা হয়। এরপর জানতে পারা যায় ফিনিশের মাথায় আঘাত লাগার কারণে তার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স গুরুতর ড্যামেজ হয়েছে। এটি ব্রেনের সেই অংশ যেটা আমাদের ব্যক্তিত্বকে নির্দেশনা দেয়। আমাদের ভালোবাসা, রাগ এবং সমাজজ্ঞান এগুলিকে মেনটেন করে এই প্রিফ্রন্টাল কর্টেক্স। আর এই অংশটি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ফিনিশ সম্পূর্ণ বদলে গিয়েছিল। আর এই দুর্ঘটনার পর সে যা কিছু করেছিল এগুলির উপর তার কোনো কন্ট্রোল ছিল না, কারণ তার মস্তিষ্কের এই অংশটি অনেকটা আগে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট হওয়ার পরেও ফিনিশ কারুর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারছিল না, ভালো করে কথা বলতে পারছিল না। অবশেষে সে এমন একটি সফরে বেরিয়ে পড়ে যার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। তার যেখানে মন করত সে সেখানেই চলে যেত। রাস্তায় যদি কাউকে ভালো লাগতো তাহলে তার জীবনের গল্প শোনাতে বসে পড়তো। সাধারণ মানুষ তার গল্পগুলি শোনার পর তাকে পয়সা দিয়ে সাহায্য করত। তবে যেহেতু তার মাথার কন্ডিশন ঠিক ছিল না, তাই কিছু সময় অচেনা মানুষগুলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ত। তবে মাঝে মাঝে ফিনিশের কথা শুনে মনে হতো সে তার এই অদ্ভুত জীবন থেকে এবং আজব ক্যারেক্টার থেকে পুনরায় আগের জীবনে ফিরে যেতে চায়। তারপর সে তার গল্পগুলি বলা বন্ধ করে দেয় এবং সরাসরি চিলিতে চলে যায়। এরপর সে পুনরায় নতুন করে কাজ শুরু করে। এরপর বলা হয় ফিনিশ হয়তো সমাজের মানুষের সঙ্গে ঠিকমতো তালমিল করতে পারছিল না, কিন্তু সে নিজে থেকেই ধীরে ধীরে ঠিক হচ্ছিল। চিলিতে অনেক বছর সে ঘোড়ার গাড়ি চালিয়েছিল। ঘোড়ার গাড়িকে চালানো বা সেটিকে মেনটেন করার জন্য কতটা পরিমাণে মস্তিষ্কের প্রয়োজন সেটা হয়তো আমাকে বিস্তারিত বলতে লাগবে না। পরবর্তীতে ডক্টররা এই সকল তথ্যগুলি ফিনিশের প্রত্যেকটি কাছের মানুষ এবং আত্মীয় পরিজনকে বুঝিয়ে বলে, আর এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তারপর ডক্টররা জানায় হয়তো কিছু বছরের মধ্যে ফিনিশ ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে, কিন্তু সে সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এ বিষয়ে ডক্টরদের মন্তব্য 200 কিলোমিটার গতিতে একটি রড ফিনিশের ব্রেন ভেদ করে যাওয়ার পরেও তার এইভাবে আশ্চর্য রকমভাবে বেঁচে থাকা এবং তারপরেও 12 বছর জীবনযাপন করা এটা কোনো সাধারণ ব্যাপার নয়। মেডিকেল ইতিহাসে এটা সর্বদা একটা রহস্যময় বা আজব ঘটনা, যেটা আগেও ছিল আর বর্তমানেও রয়েছে। ফিনিশের এই ঘটনা স্নায়ু বিজ্ঞানের জন্য একটা নতুন পথ খুলে দিয়েছিল, আর বিজ্ঞানীদেরকে এটা বুঝিয়ে দিয়েছিল যে মাথার মধ্যে আঘাত লাগার পরেও মানুষ বেঁচে থাকতে পারে, আর মাথায় আঘাত
আঘাত লাগার পর তার ব্যক্তিত্ব সম্পূর্ণভাবে বদলে যেতে পারে, যেটা আজকের ভিডিওতে আমরা দেখতে পেলাম। এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য একটাই, আপনি যদি আপনার মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি সবকিছু করতে পারবেন, আর একজন অসৎ মানুষের শরীরে একজন সৎ মানুষও জীবনযাপন করতে পারে। এই তথ্যপূর্ণ ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।